শীতের সকাল হোক বা কোনো বিশেষ দিন, পিঠে মানেই বাঙালির ভালোবাসা আর ঐতিহ্যের স্বাদ। ঘরে বানানো নরম সুগন্ধি পিঠে গরম গরম স্বাদ মনকে ভরিয়ে দেয়। আজ আমরা বানাবো সহজ উপায়ে মজাদার পিঠে, যা সবাই খুব পছন্দ করবে। চলুন শুরু করা যাক। গরম জল, বিউলির ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটু জল বাড়িয়ে দেব। চালের গুঁড়ি, এভাবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে দেব। লবণ, পুর পিঠে বানাবো, তার জন্য নারকেলটা একটু ভেজে নেব। কোরানো নারকেল, চিনি, ধীরে ধীরে ভেজে নিতে হবে। নারকেলটা ভাজা হয়ে গেল, তুলে নেব। হালকা বাদামি বাদামি করে ভেজে নিয়ে পুর পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি দিয়ে তো ডো বানাবো। গরম জল বসিয়ে দিচ্ছি, তো একটু আমি জল কমিয়ে নেব, লাগলে দিতে পারবো, বেশি হয়ে গেলে অসুবিধা। লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আমি গুঁড়ো করা চাল দিয়ে দেব। এরকম ভাবে ডোটা বানিয়ে নিতে হবে। কলা ডাঁড়াই করে তেলটা নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দেব। হাঁড়িটার চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিয়েছে। হাঁড়িটা পুরো ধোঁয়া ওঠা মতো গরম হয়ে গেছে। ওই সময় হাফ কাপ মতো সরু চাকলির যে ব্যাটারটা নিয়েছি মাঝখান করে দিয়ে দেব। হাঁড়িটা এইভাবে করে ঘুরিয়ে দেবো চারিদিকে। এইভাবে হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চারিদিকে করে গোল করে দিতে হবে। আর একবার ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা খুলে দেখতে দেখতে তো সরু চাকলি পিঠে সবই হয়ে গেল। এরকম ভাবে শেপ দিয়ে বাটির মতো আকার দিয়ে দেব। নারকেলের পুরোর ভেতর দিয়ে দেব। এরকম ভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। এখন দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে তো হাজির হয়েছিলাম। তো সরু চাকলি তো হয়ে গেছে, স্টিম বসিয়ে দিয়েছি। এটা মোমো স্টিম, এটাতেই আজকে পুর পিঠেগুলো স্টিম করে নেব। সব পিঠে বানানো হয়ে গেছে, একে একে আমি পুর পিঠেগুলো সাজিয়ে দেব এইভাবে। দুটোতেই আমি পুর পিঠেগুলো সাজিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো সেদ্ধ হয়েছে এবং পুরো নরম তুলতুল করছে, দেখুন। তো বন্ধুরা, দুটো পিঠের রেসিপি নিয়ে তো আপনাদের সামনে এসেছিলাম। দুটো পিঠের রেসিপি তো রেডি হয়ে গেছে। পুর পিঠেটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। অসাধারণ খেতে লাগবে। চটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে।